ফিলিস্তিন ইতিহাস বহু প্রাচীন এবং বহু জটিল, যা হাজার বছর পুরনো। ফিলিস্তিনের ভূমি ধর্মীয় ঐতিহ্যের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে ফিলিস্তিন মুসলিম শাসনের অধীনে আসে। জেরুজালেম শহরের আল আকসা মসজিদ মুসলিমদের জন্য তৃতীয় পবিত্র মসজিদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনের পর ধাপে ধাপে ওসমানীয়রা প্রায় 600 বছর ফিলিস্তিন শাসন করেন। সবকিছু ঠিকঠাক চললেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওসমানীয় সাম্রাজ্যের হার ফিলিস্তিনের এই সংকট বয়ে আনে। ওসমানীয়দের হারের পর ফিলিস্তিনি নিয়ন্ত্রণে নেয় ইংরেজরা এবং তারা ঘোষণা করে ফিলিস্তিন ইহুদি রাষ্ট্র হিসেবে গঠন করা হবে। 1948 সালে ফিলিস্তিনকে ইসরায়েল ঘোষণা করা হলে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। 1967 সালে 6 দিনের যুদ্ধে ইসরায়েল গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে। এভাবে ইসরায়েল তাদের আগ্রাসন ও দখলদারিত্ব চালিয়ে যেতে থাকে। 1993 সালে অসলো চুক্তির মাধ্যমে পিএলও ও ইসরায়েলের মধ্যে আলোচনা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। বর্তমানে গাজা এবং পশ্চিম তীরে সংঘাত চলমান রয়েছে। বর্তমানে ফিলিস্তিন দুই ভাগে বিভক্ত, পশ্চিম তীর ও গাজা স্ট্রিপ। পশ্চিম তীরে কিছু ফিলিস্তিন কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করলেও ইসরায়েলি বসতি স্থাপন চলমান রয়েছে এবং গাজা স্ট্রিপ হামাসের নিয়ন্ত্রণে, এবং প্রতিনিয়ত ইসরায়েল এখানে আক্রমণ চালায়, আজও হয়ে ওঠেনি। প্রতিনিয়ত ইসরায়েলি আগ্রাসনে বহু বেসামরিক নারী ও শিশু প্রাণ হারাচ্ছে। যেখানে একটি জীবনও অমূল্য, সেখানে হাজারো মানুষ প্রাণ হারাচ্ছে এবং কয়েক লক্ষ মানুষ বিশুদ্ধ পানি ও খাবার সংকটে মানবেতর জীবনযাপন করছে। রমাদান মাসেও ইসরায়েলের আক্রমণ থেমে নেই। ফিলিস্তিনের এই সংকটপূর্ণ সময়ে আরব বিশ্ব সহ প্রত্যেক মুসলিমের উচিত তাদের সাহায্য করা এবং দ্রুত স্থায়ী সমাধান বের করা।